বুঝেছিস? ওমা খেতে দাও। মা এটা কি? ওমা তোদের বলেছিলাম না একটা মাসি আসবে, এই হলো সেই মাসি। শোন রুমা, মাসিকে খেতে দিয়েছি, মাসি কিন্তু ভালো করে একা একা খেতে পারে না, তুই একটু দেখিস কেমন। আর শোন, এইখানে পান্তা ভাত ঢাকা দেওয়া আছে, খেয়ে নিবি বুঝেছিস? কিরে পূজা, শম্পা, তোরাও খাবি নাকি পান্তা ভাত? তাহলে এখানে ঢাকা দেওয়া আছে, খাস। আর রুমা, তোর বাবা আসলেও একটু খেতে দিয়ে দিস বুঝলি? আমি বরং কাজ সেরে আসি। ও ছোট বৌদি, আমি তাহলে যাই, কাজটা সেরে আসি। যাও যাও যাও, দেখে বাপ একটু শান্তিতে খেতে দাও। হ্যাঁ আচ্ছা আমি গেলাম, সব দেখে শুনে রাখিস কিন্তু। নে ধর। আমি চিড়িয়াখানার জন্তু না গাজনের সঙ্গে আমায় দেখা হাঁটছিস? তোমার তো সম্বাদ পড়েই যাচ্ছে, তুমি খেতেই পাচ্ছ নি। আমার ওটা কি করবো বলো? আমার হাতটা তো তোমার হাতগুলোর মতো সোজা সোজা নয়, আমার হাতগুলো তো বাঁকা, তাই আমি খেতে গেলে পড়েই যায়। হ্যাঁ, তবে তো তোমার ভারী কষ্ট। কষ্টের কপাল নিয়ে জন্মেছি, করতে হবে না, করতে হবে। তুমি পাচ্ছে পিয়ানো নিয়ে গেল, আমি বুঝি দেখতে পারি না? একটুখানি পেঁয়াজ নিয়েছি, তার জন্য করতে থাকো না। একটা থাপ্পড় মারবো, খাই দেখি না, বেশ করেছি নিয়েছি। তোমার বাড়ি কোথায় গো? বাড়ি না ছোট, বাড়ির মুখে নাতি। ওই বাড়ি আমার কেউ নেই, আমার কেউ নেই, আমার কেউ নেই। হ্যাঁ, আমার কেউ নেই। আমি শ্বশুর বাড়ি যাবো তো বর আমাকে খেতে দেবে, বলবে বাপের বাড়ি যাও। বাপের বাড়ি যাবো তো বাপ আমাকে বলবে যাও পারি, শ্বশুর বাড়ি চলে যাও। আমার কেউ কোনে চলে নেই, আমার কোনে চলে নেই, আমি একা। হ্যাঁ, আমি একা। তবে তো তোমার ভারী কষ্ট। তারপরে আমার বয়ের খুব অসুখ, জানো তো? আমার বয়ের খুব ভারী ব্যামো হয়েছে। হ্যাঁ, সেই জন্য আমি ধানকে রোজগার করতে বেরিয়েছি। হ্যাঁ, আমার বয়ের কত অসুখ, আমার বয়ের এত অসুখ করেছে বলে না, আমার বুকের ভেতরটা কত হাঁচড় পাচড় করে। কত হাঁচড় পাচড় করে। কিন্তু আমার বরকে দেখো কেমন পর হয়ে গেছে। এই যে একবেলা ঘর থেকে বেরিয়েছি, কোনো খোঁজও করছে দেখো। হ্যাঁ, কেউ কোনো খোঁজও দিচ্ছে না যে ভাই পাগলিটা কোথায় গেল। আসলে কেউ চায় না আমাকে, কেউ চায় না আমি বাড়ি ফিরে যাই, কেউ চায় না গো। সবাই চায় আমি চলে যাই। আমি খুব অভাগী, আমি খুব অভাগী। ও মাসি, মাসি তুমি কেঁদো না মাসি, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমাদের ভাত খাওয়া অভ্যেস আছে মাসি, আমরা নুন দিয়ে ঠিক খেয়ে নেব। তোমায় দেখে মনে হচ্ছে তোমার এমন খাওয়া অভ্যেস নেই, তা আমাদের সব পেঁয়াজ লঙ্কা তোমায় দিয়ে দিল। তাছাড়া তুমি অত কাঁদছো কেন মাসি? আমরা তো আছি, আমরা তোমায় ভালোবাসবো। ভগবান সব দিক দিয়ে মুখ ফিরিয়ে নেয় না, জানিস তো? ভগবান মানুষের সব কিছু খেয়ে নেয়। দেখো, যখন আমার শ্বশুর বাড়ির লোক, আমার বাপের বাড়ির লোক সবাই আমাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন তোরা তো আমায় কত ভালোবাসছিস বল? আর তোদের মা আমার জন্য কত করছে। ভগবান কাউকে মুখ ফিরিয়ে নেয় না সব দিক দিয়ে।
অস্থির হচ্ছ কেন বলো তো? তখন থেকে পাইচারি করে যাচ্ছ। এত কষ্ট করে আমি তোমাকে ভালো করলাম আর তুমি এখন অস্থির হব না তো কখন অস্থির হব? হ্যাঁ, কখন অস্থির হব? শেষ খবরটা পাওয়ার পর তখন তো অস্থির হয়ে কোনো লাভ নেই। তখন আমি অস্থির হই বা না হই তাতে কি কিছু এসে যায়? আমার তো শোনো নন্দিনী, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, তোমার আমাকে ভালো করে তোলার কোনো ব্যাপার নেই। তুমি আমাকে কি ভালো করে তুলতে চাইছো বলো তো? আমার যে হয়েছে তুমি জানো, আর সেটা বাইরে থেকে কেউ মানে বাইরে থেকে চেষ্টা করে আমাকে খুব ভালো করে তুলতে পারবে না, এখন তো ডাক্তার ছাড়া। বাহ, কয়েকটা ঘন্টার মধ্যে সবকিছু বদলে গেল না? কিচ্ছু বদলায়নি, কিচ্ছু বদলায়নি, কিচ্ছু বদলায়নি নন্দিনী। যা ছিল যেমন ছিল তেমনই আছে, কিচ্ছু বদলায়নি। আমি চুপ করেছিলাম আমার কথা বলতে ভালো লাগতো না বলে, আমার অতটা এনার্জি ছিল না বলে। তা বলে এখনো যদি আমি চুপ করে থাকি তাহলে নিজের কাছে কি জবাব দেবো বলো তো? এমনভাবে কথা বলছো যেন পাড়ির এই পাগলামিতে আমার কোনো সায় ছিল। আচ্ছা, আমি কি ওকে চলে যেতে বলেছি বলো? অজস্রবার এটা নিয়ে এবারই কারোর মনে কোনো সংশয় আছে বলে তো আমার অন্তত মনে হয় না। বলো, তুমি চেয়েছো বাড়িতে থাকুক? চেয়েছো? চাওনি? ও, শুধু সেই জন্যই বুঝি পারি আজকে উত্যাগী হয়েছে? কেন, কি ভেবে ও বেচারি একা একা বেরিয়ে পড়েছে তা আমি জানি না, কারণ আমি তো অনেকদিনই ওই মেয়েটার মনের খবর নেওয়া বন্ধ করে দিয়েছি না। কেন আমার তো সেটাও কি আমি বারণ করেছিলাম? তুমি জানো নন্দিনী, তোমার নিষেধ অগ্রাহ্য করার মতো ক্ষমতা আমার আছে। বাড়ির ভালোর জন্যেই আমি পারিকে ভালোবাসি বলেই বাড়ির খবর নেওয়া বন্ধ করেছিলাম। জুটোকে একটা ফোন করো। আমি শিওর বাড়িতে পাইনি, পেলেও তার রাস্তায় পড়ে থাকতো না, এতক্ষণ বাড়িতেই চলে আসতো। আর বলছিলাম জুডোকে ফোন করে এটাও বলো যে ওরা ফেরার সময় যেন ওই শহরের সমস্ত হাসপাতাল আর মর্গগুলো যেন দেখে আসে। এই তো জুডো, লোকাল থানায় ডায়েরি করে এলাম।